ডায়মন্ড হারবার থেকে দক্ষিণেশ্বরের মন্দির, কবিগুরু স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন, তারাপীঠ এবং ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার ড্যামে আমাদের যে রোডটি ইকো গাড়ি নিয়ে 2 দিন 3 রাত্রি ব্যাপী যে রোডটি, তার অভিজ্ঞতা তুলে ধরবো রাস্তার কন্ডিশান, কোথায় থাকবেন, কীভাবে যাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তো আপনারা আসতে পারেন বিদ্যাসাগর সেতু অথবা নিবেদিতা সেতুর ওপর দিয়ে এসে আপনাদেরকে NH-12 সোজা চলে আসতে হবে বর্ধমান। সেখান থেকে নবহাট মোড়, ওখান থেকে ডান দিক ঘুরেই আবার লেফট টার্ন নিয়ে বাদিক বর্ধমান 108 শিব মন্দির। যারা আপনারা এই পথে যাবেন সেটাও একবার টুক করে দেখে নিতে পারে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। সামনেই শক্তিগড় আসছে, এগিয়ে যাচ্ছি আমরা। স্মুথ জার্নি, আস্তে চালাও। এখন শক্তিগড়। শিব মন্দির। যাবো তো। জাস্ট বর্ধমান 108 শিব মন্দির দেখে তালসিট রেলগেট ক্রস করে, একটু বলে রাখি এখানে তালসিট রেলগেটে যদি ট্রেন চলে আসে বা যদি গেট পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 30 মিনিট ধরে রাখতে হবে। তো আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা আসা এবং যাওয়া কোনোবারই রেলগেট পাইনি। তো সোজা এগিয়ে যাচ্ছি। এরপরে এই যে দামোদর নদে উঠবো, এখন শুকনো, কিন্তু দুকুল ছাপিয়ে এক সময় বৃষ্টির সময় কিন্তু বন্যা আসে। তো এইভাবে সোজা গিয়ে দুটো রাস্তা, একটা চলে গিয়েছে বোলপুর স্টেশনের দিকে, ওটা দিয়েও শান্তিনিকেতনের যে মূল যে ভুবনহাট যেটা, ওখানে যাওয়া যায়, ভুবনগঞ্জ, দুঃখিত আমি দেখতে যাবো, ভুবনগঞ্জ বা এরকম কিছু একটা নাম আছে। আর না হলে আরও এগিয়ে গিয়ে খোয়াই দিয়ে ঢোকা যায়। হ্যাঁ, তো আমরা খোয়াই রোড দিয়ে ঢুকেছিলাম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে।